শাশুড়ি মা বাড়িতে না থাকার কারণে তার কাজগুলো আমার নিজেকেই করতে হচ্ছে। যে কাজগুলো আমি এখন পর্যন্ত করিনি সেগুলো করতে হচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে কিসের আয়োজন করা হলো এগুলোই থাকছে আজকে ব্লগে। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার শ্বশুর আব্বা বাজার করে নিয়ে আসছে। আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা আয়োজন করা হবে ছোটখাটো করে। সেটা হলো আমার শ্বশুর আব্বা একটা সাইটে কাজ করে, আর তার সাইটের মিস্ত্রিগুলো একদিন আমাদের বাড়িতে খিচুড়ি খেতে চেয়েছে। যেহেতু মিস্ত্রিগুলো 25 থেকে 30 জন, তাই কিন্তু আজকে প্রায় 1 ডাক পরিমাণে খিচুড়ি রান্না করা হবে। এই সময় তো আমার শাশুড়ি মাও আজকে বাড়িতে নেই, আর এখনই ডেট হয়ে গেছে। আর যেহেতু বাড়িতে এখন আমার ননাস আছে, তারপর আমার খালা শাশুড়ির ছেলের বউ মানে আমার যা আছে, আমরা 3 জন মিলে কিন্তু সমস্ত কাজগুলো করছিলাম। আর এই তো এখানে 11 কেজি পরিমাণে কিন্তু মুরগির মাংস আনা হয়েছে। আজকে চাল ডাল মিলে কিন্তু প্রায় 12 কেজিও চালের খিচুড়ি রান্না করা হবে। এখানে আমি মুগ ডালগুলো ভিজিয়ে রাখলাম। এদিকে বাইরে এসে দেখি রাদিফের আম্মু কিন্তু মুরগির মাংসগুলো বানিয়ে নিচ্ছিল। মানে সে আর আমার ননাস মিলে কিন্তু মুরগির মাংসগুলো বানিয়ে নিল। এর মাঝে চলুন আপনাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। অনেক আপুরা স্কিন কেয়ারের জন্য ভালো কিছু প্রোডাক্ট খুঁজছিলেন, আর আপনারা শুধু বলেন আমি শুধু নাইট ক্রিমই দেখাই, ডে ক্রিম দেখাই না। এই যে আজকে একটা কম্বো সেট দেখাবো, যে এখানে রয়েছে সানস্ক্রিন, একটা বডি ক্রিম আর একটা নাইট ক্রিম। টোনা পের এই কম্বো সেট গুলো কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। যেসব আপুরা টোনা পের এই প্রোডাক্ট গুলো আগে একবার ইউজ করেছেন তারা একমাত্র জানেন। আর আমিও কিন্তু কিছুদিন যাবত প্রোডাক্ট গুলো ইউজ করে বুঝতে পেরেছি, যাদের মুখের থেকে হাত শরীর কালো তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এই বডি ক্রিম কিন্তু দিন দিন হাত পা গুলো ফর্সা করে। আর যেহেতু এখন আমি রাতের বেলা ভিডিও করছি, তো আমি নাইট ক্রিমটা ইউজ করব। নাইট ক্রিমটাও কিন্তু অনেক অনেক ভালো। আর অরিজিনাল এই টোন আপের প্রোডাক্ট গুলো নিয়েছে আমি জান্নাতিস গ্লো এই পেজ থেকে। ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেবো, চাইলে আপনারা ওইখানে কিন্তু পেয়ে যাবেন। আর যেসব আপুরা সিক্রেট টোন আপের এই ক্রিম গুলো ইউজ করেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে তো আমি নিজেও কাজ শুরু করে দিয়েছি। একদিকে আমার ননাস আর যা মিলে ঘরের কাজগুলো করছিল, এদিকে কিন্তু আমি বাহিরের কাজগুলো করছিলাম। আর আমার ননাস আমার যা কিন্তু আমাদের বাড়ির মেহমান কিছুদিনের, তাদের দিয়ে ঘরের কাজ করাতেও কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছিল। কিন্তু তারা তো কিছুতেই শুনবে না, আমার কাজে হেল্প করবে সব সময়। এই তো এই কাজটা কিন্তু আমি জীবনেও করিনি, সেটাও আজকে করতে হলো। এত বড় পাতিলটা নিজেকেই ধুয়ে তারপরে এভাবে মাটি দিয়ে লেপতে হয়েছে। তারপরে খিচুড়ি রান্না করার জন্য যা যা রেডি করেছিলাম সবকিছু কিন্তু নিয়ে আসলাম আমরা। আর যে বুটের ডাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা সিদ্ধ করে নিয়েছি। তাছাড়াও এখানে ছিল মুগ ডাল, মুসুরির ডাল আর মাসকলাইয়ের ডাল। মানে 7 কেজি চালে কিন্তু 4 কেজি পরিমাণে ডালই দেওয়া হবে। আর রান্না করার জন্য কিন্তু পাশের বাড়ির একটা বাবুর্চিকে আনা হয়েছে। বাবুর্চিটা কিন্তু আমাদের ভাই লাগে। এরপরে তো রাদিফের আম্মু কিন্তু ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। আর আজকে যেহেতু বাড়িতে অনেক মানুষ আসবে, তাই কিন্তু ঘরেরও কিছু কাজ করতে হবে। আজকে কিন্তু আমার একটা সুন্দর পার্সেল চলে এসেছে। এত সুন্দর উপহার পেয়ে কিন্তু আমি অনেক অনেক খুশি। মোবাইলের কভার কিন্তু আমার অনেক ভালো লাগে, যদি হয় এই যেরকম ছবির, তাহলে তো আরো বেশি কিউট লাগে। একটা কভার বানিয়ে নিয়েছি আমাদের কাপল ছবি দিয়ে, এর সাথে কিউট কিউট দুইটা কিন্তু কভার নিয়েছি। আপনারা যে কোনো ফোনের জন্য এভাবে কভার বানিয়ে নিতে চাইলে মোবাইল কভার এই পেজে কিন্তু নক করতে পারেন। ভাইয়াদের পেজে কিন্তু অনেক কিউট কিউট কভার আছে। ক্যাপশনে আমি পেজটি মেনশন করে দেবো, চাইলে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন। এরপরে কিন্তু আমাদের খিচুড়ি রান্না শুরু করে দিল বাবুর্চি। তেল গরম হয়ে আসলে এরপরে যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো নিচে লেগে যাচ্ছিল, যার কারণে আমাকে নাড়তে বললো। এরপরে বাবুর্চি কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছিল। তাছাড়াও কিন্তু আমাদের বাড়ির মেহমানও অনেক বেশি হেল্প করেছে আমাদের। এই তো আদা রসুন বাটা দিয়ে কিন্তু এবার মশলাগুলো কষে নিল কিছুক্ষণ। এরপরে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। আজকে খিচুড়িটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি মজা হবে, কারণ আমরা কোন রকম মশলাই কিন্তু বাদ রাখিনি দেওয়ার মতো। মশলাগুলো কষিয়ে এরপরে এখানে মাংসগুলো দিয়ে দিল। এবার কিন্তু একটু সময় নিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর 7 কেজি পরিমাণ চালে 11 কেজি পরিমাণে মাংসই দেওয়া হয়েছে। এরপরে মাংসগুলো হালকা একটু কষানো হয়ে গেলে ডাল কষিয়ে নিচ্ছে। সবকিছু যখন কষানো হয়ে যাবে এরপরে এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিল। বাবুর্চিদের হাতে এরকম ড্যাগে খিচুড়ি রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। বিয়ে বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে সকালবেলা কিন্তু এই খিচুড়িটা রান্না করা হয়। আর আমার কাছে এই খিচুড়ি খেতে অনেক অনেক মজা লাগে। এই তো চালগুলো কষিয়ে কিন্তু এবার পরিমাণ মতো পানি দিয়ে দিল। বুটের ডালগুলো আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিল। এবার নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিয়েছে। কিছুক্ষণ পর এসে দেখি রান্না কিন্তু হয়ে গেছে, আর আমরা বেড়ে ঘরে নিয়ে যাচ্ছিলাম। আর খিচুড়ি খাওয়ার জন্য যে মেহমানরা আসবে তারাও কিন্তু এসে গেছে। রুফায়দার আম্মু কিন্তু খিচুড়িগুলো বেড়ে বেড়ে ঘরে নিয়ে যাচ্ছিল। এই যে এই ঘরে ফ্লোরে কিন্তু সবাই মিলে খেতে বসবে। আবার কথায় আছে কার রিজিক কোথায় থাকে বলা যায় না। হুট করে আমাদের বাড়িতে কিছু ফ্যান ফলোয়ার আমাদেরকে দেখতে আসে, আর তারা এসে বলছিল আমাদের ভিডিও নাকি নিয়মিত দেখে, তাদের নাকি আমাদের ভিডিও অনেক অনেক ভালো লাগে। আর তাদেরকে বসে কিন্তু আমি খিচুড়ি খেতে দিলাম। সাথে এই তো আমার শ্বশুর আব্বার মেহমানরাও কিন্তু খেতে বসে গেছে। ওরাই কিন্তু আমার শ্বশুর আব্বার আন্ডারে সবাই কাজ করে, আর সবাই মিলে কিন্তু খুবই এনজয় করছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।